আমরা অনেক আমল করি, অনেক নামাজ পড়ি, অনেক তাহাজ্জুদের নামাজ পড়ি, অনেক নফল নামাজ পড়ি, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু বদ আমল আছে যেই সমস্ত বদ আমলগুলো আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে সবথেকে গরিব ব্যক্তি কে হবে? সাহাবায়ে কেরাম উত্তরে বলেন, ওগো আল্লাহ রাসূল, যেই বান্দার মাল থাকবে না ওই ব্যক্তি সবথেকে গরিব ব্যক্তি। তখন আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে থেকে সবথেকে গরিব ব্যক্তি ওই ব্যক্তি হবে যে ব্যক্তি সওয়াবের পাহাড় নিয়ে হাশরের ময়দানে উঠবে। সওয়াবের পাহাড় থাকবে, কিন্তু ওই ব্যক্তি অন্যের উপর জুলুম করেছে, অন্যের সাথে গাদ্দারি করেছে, অন্যের সাথে মিথ্যা কথা বলেছে। ওই সমস্ত গুনাহের বদলা দিতে দিতে এক পর্যায়ে তার পাহাড় পরিমাণ সওয়াব শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত ওই ব্যক্তি অন্যের গুনাহ নিজের খাদে নিতে হয়, তার সওয়াবের পাহাড় শেষ, অন্যের গুনাহ নিজের খাদে নিতে হয়। ওই ব্যক্তি হলো আমার উম্মতের মধ্যে সবথেকে গরিব ব্যক্তি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু কিছু গুনাহ আছে যে সমস্ত গুনাহ আমার আপনার জান্নাতকে বঞ্চিত করে দেয়। অন্যের সাথে যদি জুলুম করি, অন্যের উপর জুলুম করি, মিথ্যা কথা বলি, গাদ্দারি করি, মুনাফিকি করি, এর বদলা কিয়ামতের ময়দানে দিতে হবে আমলের বিনিময়ে। শেষ পর্যায়ে আমি আপনি মুফলিস হয়ে যাব, গরিব হয়ে যাব, জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে যেতে হবে। কিছু গুনাহ আছে যেই সমস্ত গুনাহ আপনাকে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করে। এর মধ্যে থেকে আরেকটা গুনাহ হলো অহংকার। আমার ইলম আছে, আমি অহংকার করি, এদিকে আমি নামাজ পড়ি, এদিকে আমি আল্লাহ তাআলার ইবাদত করি, কিন্তু অহংকার করি। অহংকারের কারণে জান্নাত থেকে বঞ্চিত থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। আরেকটা গুনাহ হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। নামাজ পড়ি কিন্তু আমার সম্পর্ক ভালো নয়, রোজা রাখি, হজ করি, দান সদকা করি, কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক ভালো নয়। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না যেই ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে। আরেকটা গুনাহ হলো হিংসা বিদ্বেষ রাখা। হিংসা বিদ্বেষ আপনাকে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করে দেয়। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহ রাসূল বলেন, তোমরা হিংসা বিদ্বেষ ছেড়ে দাও, কেননা হিংসা এমন একটা গুনাহ, হিংসা এমন একটা বদ আমল, হিংসা এমন একটা বদ হাসলত, যেই বদ হাসলত তোমার নেক আমলগুলো জ্বালিয়ে দেয়। যেমন ভাবে আগুন খাটকে জ্বালিয়ে দেয়, আগুন খাটকে যেভাবে জ্বালিয়ে দেয়, হিংসা এমন একটা বদ হাসলত, যেই বদ হাসলত তোমার নেক আমল জ্বালিয়ে দেয়। নেক আমল জ্বালিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত পাবো তো দূরের কথা, জান্নাত থেকে বঞ্চিত হতে হবে এবং জাহান্নামে যেতে হবে। তো প্রিয় হাজিরিন, আমরা আমল করার সাথে সাথে আমলকে যাতে হেফাজত করা যায়, আমার আমল যাতে বিনষ্ট না হয়, আমার আমল যাতে ধ্বংস না হয়, এই দিকে খেয়াল রাখবো। আমল বাড়ানোর আগে আগে আমাদের আমল কিভাবে হেফাজত করতে হবে এই ব্যবস্থাও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল হেফাজত করার তৌফিক দান করুন, আমিন।